বিদ্যাসাগরের ২০৫তম জন্ম শতবার্ষিকী সেখানে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ চন্দ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, বিদ্যাসাগর মহাশয়ের ২০৫তম জন্ম শতবার্ষিকী, বিদ্যাসাগর কলেজের ছবি আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, কি চলছে সেখানে? নিঃসন্দেহে এবং বলা যেতে পারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা। কারণ আজকে ২০৫তম জন্মদিবস। ১৮২০ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল এবং তারপরে বাংলার নবজাগরণের ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার যে অবদান সেটা অনস্বীকার্য। এবং এই বিদ্যাসাগর কলেজ ১৮৭২ সালে তৈরি হয়েছিল এই বিদ্যাসাগর কলেজ, এবং সেই বিদ্যাসাগর কলেজে যে বিদ্যাসাগর মূর্তি, এই মূর্তি ২০১৯ সালের ১৪ই মে, তখন যে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে অমিত শাহের যে মিছিল ছিল, সেই মিছিল থেকে এই বিদ্যাসাগর মূর্তি ভাঙা হয়েছিল, এমনটাই অভিযোগ উঠেছিল। তা নিয়ে প্রচুর রাজনৈতিক তর্ক বিতর্ক উঠেছিল এবং সেই বিদ্যাসাগর মূর্তিতেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মাল্যদান করলেন। একদিকে যখন রাজ্যে কলকাতার বুকে অমিত শাহ আজকে এসেছেন দুর্গা পুজো উদ্বোধন করতে, সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিদ্যাসাগর কলেজে এই বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করেন এবং কিছুক্ষণ আগেই তিনি ঢুকেছেন এবং মাল্যদান করেছেন এবং বিদ্যাসাগর কলেজের বিভিন্ন অধ্যক্ষ থেকে শুরু করে এখানকার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, এখানকার ছাত্রছাত্রী তাদের সঙ্গে কথা বলছেন এবং পাশাপাশি বলা যেতে পারে যে বিদ্যাসাগর কলেজের উন্নতিকল্পে এবং বিদ্যাসাগরের মূর্তি রক্ষণাবেক্ষণের জন্য যে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই গোটা বিষয়টাই জানতে চাইছেন। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের দিনটি কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ, অত্যন্ত সিগনিফিকেন্ট এই ছবিটা এখন, তার কারণ বাঙালিকে বাংলার নবজাগরণ, বাঙালির নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আমরা সকলেই জানি। তার ভূমিকা অনস্বীকার্য। যেই সময় পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষা বলায় আক্রান্ত হতে হচ্ছে ভিন রাজ্যে, সেই সময় বাঙালি রশ্মিতা, বাংলা রশ্মিতা আজকের দিনটা যেন ফিরে ফিরে নিয়ে আসে। বিদ্যাসাগর মহাশয়ের ২০৫তম জন্ম শতবার্ষিকী, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে বিদ্যাসাগর কলেজে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিদ্যাসাগর কলেজের উন্নতিকল্পে আর কি কি করা যায় সে বিষয়েও তিনি কথা বলছেন। বাল্য বিবাহ রোধ করেছিলেন এবং বাংলাকে বারে বারে সামাজিকভাবে তার যে অবদান, যেভাবে তিনি লড়াই করা শিখিয়েছিলেন, আমরা সকলে পড়েছি, জেনেছি। বাইরে থেকে যারা এসছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, তাদেরকে মানুষ জবাব দিয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়। এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে। এবং তারা যেভাবে কার্যত জল্লাদদের উল্লাস মঞ্চে পরিণত করে কলকাতা শহরকে সেদিনকে, তৃণমূলের সাথে লড়াই, বিজেপির পলিটিক্যাল লড়াই, সেটা চলবে। আপনাদের যত আক্রমণ আপনারা আমাকে করুন, মুখ্যমন্ত্রীকে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে বাংলার ঋষি মনীষীদের অপমান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এরা জানে না। পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি অবদান জানে না, রামমোহন রায়ের কি অবদান জানে না, ক্ষুদিরাম বসুর অবদান জানে না। তাদের কাছে আমাদের বাংলার ইতিহাস এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি শিখতে হবে না। আজকে যারা এসে বাংলায় দুর্গা প্যান্ডেল উদ্বোধন করছে, তারাই তো 5 বছর আগে বলতে বাংলায় দুর্গাপুজো হয় না।
তো যতবার আসবে এটা পরস্পর বিরোধী। আপনি যে কথাগুলো বলতেন 3 বছর 4 বছর আগে বলতো তৃণমূল का सरकार बंगाल में दुर्गा पूजा होने नहीं दे रहा है, আর সেই দুর্গাপুজো ইউনেস্কোতে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে আমাদের সরকারের আমলে 2023 সালের সেপ্টেম্বর মাসে। অন্য কোনো উৎসব বা অন্য কোনো কর্মকাণ্ড বিজেপি সরকারের নেতৃত্বে স্বীকৃতি পায়নি, কন্যাশ্রী স্বীকৃতি পেয়েছে। এটা শেখা উচিত বাংলার থেকে। যেভাবে বাংলাকে এরা পদে পদে নিপীড়িত, বঞ্চিত, শোষিত করে রাখতে চেয়েছে, এমনকি আপনারা আজকে দেখেছেন হাইকোর্টের একটা অর্ডারও এসছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর এর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ, ওপেন কোর্টে বলেছে, এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। সংবাদ মাধ্যমের যারা বন্ধুরা রয়েছেন তারা জিজ্ঞেস করুন। আজকে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, আজকে বিদ্যাসাগরের জয়ন্তী, জন্মদিবস, এবং তার সাথে হাইকোর্টের এই থাপ্পড়, আগে তো ক্ষমা চাওয়া উচিত। একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, আপনাদের ভালো করুক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল, এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। আমি রাজনৈতিক কথা আজকে বেশি বলতে চাই না, আপনারা প্রশ্নটা করলেন বলে আমি উত্তর দিলাম। বাকি আমার আশা আজকে সম্পূর্ণভাবে অরাজনৈতিক, এবং আমি ভাগ্যবান যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মভিটা, সেই জন্মভিটায় আমি যখন নবজোয়ার যাত্রা করছিলাম ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত, সেখানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা এমন একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি যেটা বিদ্যাসাগরের জন্মভূমি, কর্মভূমি, এবং সেখানে গিয়ে আমাদের রাজ্য সরকারের তৎপরতায়, উদ্যোগে খালি আপনার ওই ঘাটাল চন্দ্রকোনা রোডের উপর তোরণ তৈরি করা নয়, প্রায় 2.5 কোটি টাকা ব্যয় করে পুরো প্রপার্টিটা সংরক্ষণ করে তার সৌন্দর্যায়ন করে শিশু উদ্যান তৈরি করা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামে স্মৃতি মন্দির তৈরি করা, প্রবেশ দ্বার তৈরি করা, 2.5 কোটি টাকার বেশি খরচা করে আমাদের রাজ্য সরকার এই কাজটা করেছে। কলকাতাতেও তার যে বাড়ি রয়েছে সেটাও সংরক্ষণ করা এবং সেটাকে সৌন্দর্যায়ন করে সংরক্ষিত করে রাখা, এই কাজগুলো বিগত দিনে, বিগত সরকারের আমলে হয়নি, আমরা করেছি। এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামী প্রজন্ম এই দার্শনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা আমাদের কাছে পূজ্য, তাদের যাতে মনে রাখে, এবং তাদের ভুলে গেলে চলবে না, ইতিহাসও ক্ষমা করবে না। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লড়াই আমাদের তার আপসীন সংগ্রাম এবং মানুষের জন্য বা সমাজের জন্য তার যে বলিষ্ঠ ভূমিকা বা অবদান, এটা পদে পদে আমাদের অনুপ্রাণিত করে এবং আগামী দিনেও করবে। ঠিক আছে? तो उन्होंने कहा कि अब जो है वो सोनार बांग्ला बनाएंगे 2026 के चुनाव के बाद, कैसे देखते हैं इसको? अच्छी बात है, लेकिन उनसे पहले पूछिए कि जो 2 लाख करोड़ आप बंगाल का पैसा रोक के रखे हैं, वो पैसा आप कब छोड़ेंगे और किस आधार पे और किस नियम पे आप रोक के रखे? पत्रकार के नाते ही आपको पूछना चाहिए। भाई वो कुछ बोल रहे हैं तो आप मेरे से आके पूछ रहे, मैं आपको जवाब दे रहा हूं। और अगर अमित शाह जी कहते हैं कि भाई तृणमूल के तरफ से झूठ बोला जा रहा है, आप चुन लीजिए कौन सा चैनल में आपको बैठना है, कितने बजे बैठना है,
अब तो चैनल भी आपका है, पत्रकार भी आपका है, समय भी आप तय कर लीजिए, मुझे बता दीजिए, मैं आ जाऊंगा इंफॉर्मेशन लेके, डॉक्यूमेंट लेके। 2 लाख करोड़ आप किस हक पे और किस आधार पे आप रोक के रखे हैं? आप सोनार बांग्ला बनाने का बात कर रहे हैं, आप पूछे क्यों नहीं? भाई 2 दिन पहले बिहार में सड़क धंस गया, सोनार बिहार बना क्या? आप पूछे? गुजरात में रोज ब्रिज टूट रहे हैं, महाराष्ट्र में पुल टूट रहे हैं, ब्रिज टूट रहे हैं, सोनार महाराष्ट्र बना क्या? सोने का गुजरात बना क्या? सोने का उत्तर प्रदेश बना क्या? जरा पूछिए उनसे। ये जो पैसा आप बंगाल से लेके जा रहे हैं, ये कहीं ना कहीं आप उत्तर प्रदेश में लगा रहे हैं, बिहार में लगा रहे हैं, महाराष्ट्र में लगा रहे हैं, मध्य प्रदेश में लगा रहे हैं। तो सोने का मध्य प्रदेश बना या सोने का उत्तर प्रदेश बना या सोने का बिहार बना? न्यूज